বিএনপি এবং বিএনপি পরিবার 20 কোটি টাকারও অধিক নগদ আর্থিক এবং ত্রাণ সহায়তা আমাদের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর, খাগড়াছড়ি, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, এটা ছিল ওয়ার্স্ট এফেক্টেড। চট্টগ্রামের একটা পোর্শন সহ, কাজেই সেখানে আমাদের পরবর্তীতে চাঁদপুরে এফেক্টেড হয়েছিল। চাঁদপুরে বিএনপি একটি রাজনৈতিক দল, বিএনপি এখন কোনো ক্ষমতায় নেই, তারপরেও বিএনপি তার যে জনগণের প্রতি যে দায়বদ্ধতা, জনগণের পাশে থাকার যে বিএনপি একনিষ্ঠ ইচ্ছাকারী না, অদম্য আকাঙ্ক্ষা বিএনপি প্রতিষ্ঠার মূলেই ছিল বিএনপি মানুষের পাশে থাকে, এবং সেই জন্যই আমাদের নেতা কর্মীরা ত্রাণ সহায়তা নিয়ে তাদের পাশে ছিলেন। এখন যেটি হচ্ছে, পানি তো নেমে যাচ্ছে, এখন শুরু হয়েছে আপনার রোগ, বিশেষ করে কিছু কিছু সংক্রামক ব্যাধি, যার জন্য গত 2 সপ্তাহ যাবৎ আমাদের বন্যা উপদ্রুত এলাকাগুলোতে কিন্তু মেডিকেল ক্যাম্প চলছে, এবং প্রত্যেকটা জায়গাতে আপনার সেই ফুলগাজী বলেন আর রামগঞ্জ বলেন, অর্থাৎ প্রতিটা জায়গাতেই মেডিকেল ক্যাম্প চলছে। এবং মেডিকেল ক্যাম্পগুলোতে আমাদের ডাক্তাররা খালি যাচ্ছে তা না, ডাক্তার ওখানে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় ঔষধও, পর্যাপ্ত পরিমাণ ঔষধ সেখানে বিনা পয়সায় সরবরাহ করা হচ্ছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, জিয়াউর রহমান ফাউন্ডেশন, স্থানীয় চিকিৎসকরা সবাই সেখানে সহযোগিতা করছে। কেন্দ্রীয় বিএনপি তাদেরকে ঔষধ দিয়ে, তাদেরকে এই সমন্বয় করে দিয়ে এটাকে হেল্প করছে, অর্থাৎ এটা একটা সামগ্রিক কার্যক্রম। তারপরে আসেন কৃষি। কৃষির এখন পানিতে তো সব ভেসে গেছে, জ্বালা পাবে কোথায়? বীজ দিলে তো হবে না, বীজটা ফুটতে 4 সপ্তাহ সময় লাগবে। আমরা কিন্তু ইসলামপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং টাঙ্গাইল থেকে আমরা প্রচুর পরিমাণ ধানের চারা, যেটাকে বলে জ্বালা বলে, যেটা কেউ জ্বালা বলে, কেউ বীজ মানে চারা বলে, সেগুলি আমরা ট্রাকে নিয়ে আমরা কিন্তু ফেনীতে, নোয়াখালীতে এবং লক্ষ্মীপুরে সেই ধানের চারা আমরা অলরেডি সরবরাহ করে ফেলেছি, এবং সেটি তারা এখন কৃষকরা কিন্তু তাদের ধানি যে জায়গা সেটার মধ্যে লাগাচ্ছে। এর পরবর্তীতে আমাদের হচ্ছে বাচ্চাদের বই খাতা সব ভেসে গেছে। এখন স্কুলের মানে অর্থাৎ শিক্ষা সামগ্রী দিয়ে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের পুনর্বাসন কার্যক্রমে, এটা আমাদের একটা বড় অংশ শিক্ষা সামগ্রী। এটি আমরা এই 4টা, বিশেষ করে লক্ষ্মীপুর সবচেয়ে বেশি এফেক্টেড এরিয়া, নোয়াখালী এবং ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর, এটা হচ্ছে সবচেয়ে, আর কুমিল্লার দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি এফেক্টেড, খাগড়াছড়ির একটা পোর্শন। এখানে আমরা তাদেরকে শিক্ষা উপকরণ বাচ্চাদের মধ্যে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, এবং এটি আমরা আগামীকালকে থেকে এটা আমরা ডিস্ট্রিবিউট ইনশাল্লাহ স্টার্ট করব, স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শ সাথে সমন্বয় করে। এর পরবর্তীতে মানুষের ঘর বাড়ি ভেসে গেছে, কারো গবাদি পশু ভেসে গেছে। আপনারা জানেন প্রায় 67 জন মানুষ পানিতে ভেসে গেছে। ত্রাণ দিতে গিয়ে আমাদের ছাত্র দলের এবং আমাদের ত্রাণকর্মী 2 জন ভেসে গেছে ত্রাণ দিতে গিয়ে। এইটার মধ্যে মানে ওখানকার 67 জন তো মারাই গেছে, আমাদের 2 জন কর্মী কিন্তু ভেসে গেছে ত্রাণ দিতে গিয়ে। কাজেই এই যে মানুষগুলোকে আমরা হারিয়েছি, তারপরে গবাদি পশু, তারপরে এত সম্পদের যে ক্ষতি হয়েছে, সব তো পূরণ করা সম্ভব নয়। তারপরেও আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখন তাহলে যাদেরকে সম্ভব টিন এবং যাতে একটা করে ঘর দাঁড় করাতে পারে, সেটার জন্য যা প্রয়োজন সেগুলো আমরা দলের পক্ষ থেকে স্থানীয়ভাবে, কেন্দ্রীয়ভাবে সহায়তা করছি আমাদের সাধ্যমতো, যাতে করে ওনারা অ্যাটলিস্ট মাথা গোজার একটা ঠাঁই পায়। তার পরবর্তীতে অনেক মানুষ, আপনি জানেন, শুনলে তাজ্জব হবেন যে ওই 5টা জেলায় 137 জন মানুষ শুধুমাত্র জুলাই আগস্টে শহীদ হয়েছে। 137, আমরা তাদের সমস্ত পার্টিকুলার্স নিয়ে আসছি।